বিসমিল্লাহির রহমানুর রহিম। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় নেয় না, আবার পর হতেও সময় নেয় না। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম, যেহেতু শীতের দিন, কাপড় দেরিতে ধুলে শুকাবে না, এই জন্য আমি সকাল সকালে কাপড়গুলো ধুয়ে দিলাম। তো ধুয়ে ছাদে নাইড়া দিয়ে চলে আসলাম। এখন শীতের দিন, সকাল সকাল একটু গরম গরম চিতই পিঠা হলে বেশ ভালোই লাগে। তো এই জন্য আমিও চিতই পিঠা বানাই নিতেছি নাস্তা খাওয়ার জন্য। পৃথিবীর সকল কাছের মানুষগুলো স্বার্থের কাছে বিক্রি। ভালো থাকুক পৃথিবীর সকল ভালো মানুষগুলো। তো নাস্তা বানানোর পর এই যে বেডে নিয়ে আসলাম নাস্তা। একটু মুরগির মাংস দিয়ে নিতেছি। আগের দিনের আবার একটু লাউ তরকারি আছে। মুরগির মাংস হোক আর গরুর মাংস, যে কোনো মাংস দিয়ে আমার কাছে কিন্তু চিতই পিঠাটা খুবই ভালো লাগে। আর সবসময় প্রতিদিন তো আর আসলে মাংস দিয়ে খাওয়া যায় না, ভর্তা দিয়েও খাই। একদিন সর্ষের ভর্তা দিয়ে খাইছি। তা আজকে আবার মাংস আছে, ওইটা দিয়া খেয়ে নিতেছি। আমার কাছে খুবই ভালো লাগে আর চিতই পিঠাটা আমার খুবই প্রিয়। তাই আমি প্রায় সময় চিতই পিঠাটা বানাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, তাদের প্রতি প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আশা করি ভালো লাগবে। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার কোনো কথায় বা কাজে আপনাদের এতটুকুও মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। সাথে সাথে দেখতে না পারলেও পরে সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে লাল শাক রান্না করে নিলাম। এখন আমি টমেটো দিয়ে কই মাছ রান্না করে নিব। পৃথিবীর সকল কাছের মানুষগুলোর স্বার্থের কাছে বিক্রি। ভালো থাকুক পৃথিবীর সকল ভালো মানুষগুলো। স্বার্থপর মানুষগুলো কাছের মানুষের বন্ধু হতে পারে না, কারণ স্বার্থের জন্য তারা সম্পর্ক নষ্ট করতে এক সেকেন্ডও সময় নেয় না। স্বার্থপর পৃথিবীতে কেউ কারো আপন হয় না। সব ক্ষণিকের অভিনয়, প্রয়োজন ছাড়া কেউ কারো আপন হয় না। তাই আমি এই পৃথিবীটাকে নিষ্ঠুর পৃথিবী বলি। সবসময় আমি মনে মনে বলি এই পৃথিবীটা নিষ্ঠুর পৃথিবী। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। নিষ্ঠুর এই পৃথিবীতে যারা বেশি অভিনয় করতে পারে, তারাই সবচেয়ে বেশি মানুষের কাছে ভালো থাকে। আর রিয়েল ভালোবাসা এই পৃথিবীতে কোনো মূল্য নাই। যারা অভিনয় করতে পারে, ভালোবাসার নামে ছলনা করতে পারে, তারাই জীবনে সবার কাছে প্রিয় হয়ে যায়। আসলে সত্যিকারে ভালোবাসা কেউ বুঝতে পারে না, কেউ চিনতে পারে না। নকল ভালোবাসা নিয়ে আমরা সবাই মাতামাতি করি, কিন্তু যখন হারায় ফেলি তখন বুঝি যে আসলে আসল আর নকল কোনটা। কিন্তু বুঝা তো কোনো লাভ নাই, সবই তো শেষ হয়ে গেল। শেষ হওয়ার আগে কেউ বুঝে না যে আসলে কেউ স্বার্থের জন্য ভালোবাসে, কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে। কেউ আপনাকে সময় পাইলে ফোন দিবে, আর কেউ আপনাকে সময় করে ফোন দিবে। হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে খুঁজে বেড়াবে। আসলে আমরা এটা বুঝি না, অভিনয়টাকে আমরা সত্যিকারে ভালোবাসা মনে করি। তা আমি মনে করি আমি যাকে ভালোবাসি তাকে নয়, যে আমাকে বেশি ভালোবাসে তাকেই আমার বেশি ভালোবাসা উচিত। এইভাবে আমাদের জীবনটা করা উচিত। আসলে আমরা বুঝি না, আমরা যাকে ভালোবাসি তার পিছনেই ছুটি, তার ভালোবাসা পাওয়ার জন্য। আর আমাকে যে ভালোবাসে, আমাদেরকে যে ভালোবাসে, তাদেরকে আমরা মূল্যায়ন করি না, সম্মান করি না, শুধু অবহেলাই করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টমেটোর তরকারিটাও হয়ে গেল।
তো বিকালে একটু নাস্তা করতে গেলাম। মেয়েরা বলতেছে, মামুনি চলো আজকে তোমাদেরকে রেস্টুরেন্টে খাওয়াবো, সবসময় তো বাসায় আইনাই খাওয়াই, তো আজকে চলো তোমাদের নিয়ে যাব। তো আমরাও গেলাম। মাঝে মধ্যে এরকম একটু খেতে গেলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায়, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। ভুল ত্রুটি নিয়েই মানুষের জীবন। তো আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।